আমরা আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স যশোর বোর্ড 2026। এক কথায় যশোর বোর্ড 2026 যে প্রশ্নটি এসেছিল সেটি আমি তোমাদেরকে সমাধান করে দেব, যাদের যেখানে একটু সমস্যা সে সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথম যে সেন্টেন্সটি এখানে দেয়া আছে তুমি লক্ষ্য করো, বলছে হাউ প্লিজেন্ট এ রেইনি ডে ইজ। একটি বর্ষার দিন কতই না আনন্দের। তো এই সেন্টেন্সটি আমাকে কি করতে দিয়েছে, অ্যাসার্টিভ। তো আমরা এই নিয়মগুলো তোমাকে আগে শিখেছিলাম যে এক্সক্লেমেটর থেকে অ্যাসার্টিভ করতে গেলে সর্বপ্রথম তোমাকে সাবজেক্ট আনতে হবে। তো সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এ রেইনি ডে। আমাকে যে কাজটি করতে হবে, এ রেইনি ডে থেকে সাবজেক্টটা নিয়ে আসতে হবে। সাবজেক্ট নিয়ে আসার পরে সাবজেক্টের পরে যা থাকবে আমরা সবগুলো নিয়ে আসবো, মানে সাবজেক্টের পরে সাধারণত ভার্বই থাকে, আমরা নিয়ে আসলাম এ রেইনি ডে ইজ। তারপরে শুরু থেকে যেটা আছে ওটা উঠাই দেব, শুধু এই যে হাউ এর জন্য দিব হচ্ছে ভেরি। তারপরে আমাদের যা থাকবে আমরা সেগুলো বসিয়ে দেব, প্লিজেন্ট। তাহলে কি হলো, এ রেইনি ডে ইজ ভেরি প্লিজেন্ট। একটি বর্ষার দিন হচ্ছে খুবই আনন্দের। নেক্সট কোশ্চেনে আসো। বি নম্বর সেন্টেন্সটি বলছে ইট ক্রিয়েটস এ ভেরি ক্লাম এন্ড রিফ্রেশিং অ্যাটমসফিয়ার। এই সেন্টেন্সে আমাকে এক্সক্লামেটরি করতে দিয়েছে। তো এক্সক্লামেটরির নিয়ম হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে ভেরি খোঁজা, এটা আমরা আগে থেকেই তোমাদেরকে দিয়েছিলাম, তারপরেও বলছি সেন্টেন্সে তুমি ভেরি খুঁজবা। ভেরি, এই যে ভেরির জন্য দুটা জিনিস হয়, একটা হচ্ছে হাউ অথবা হোয়াট। তো ভেরির আগে যদি এ থাকে তাহলে হট হয়, আমরা এটা জানি। তাহলে আমরা এই সেন্টেন্সে কি করব, হট দিলাম। ভেরির জন্য আমরা হট দিলাম। হটের আগে যে এটা আছে এটা দিয়ে নিব, হট এ, তারপরে যা আছে ভেরি পর থেকে যা আছে আমরা উঠাবো, ক্লাম and refreshing atmosphere যা আছে দিয়ে দিলাম আমরা ভেরি থেকে সম্পূর্ণ। এবার বাকি আছে দেখো ইট ক্রিয়েটস, তো ওইটা আমরা লাস্টে দিয়ে দেবো, ইট ক্রিয়েটস। ক্রিয়েটস দেওয়ার পরে আমি কি দিব, বিস্ময়সূচক চিহ্ন। এরপরের সেন্টেন্সটি লক্ষ্য করো, ইট রেজুভেনেটস নেচার অ্যান্ড ফ্লিজেস দ্য সয়েল। তো বলছে যে এটি প্রকৃতিকে এক নব জাগরণ তৈরি করে, মানে নতুন কিছু দেয়, এবং প্লিজেস দ্য সয়েল, এবং আমাদের মনকে প্রফুল্ল করে তোলে। তো এই সেন্টেন্সটা আমাকে কি করতে দিয়েছে লক্ষ্য করো, এই সেন্টেন্সটা আমাকে দিয়েছে হচ্ছে ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভের প্রথম নিয়ম, এটা কিন্তু খুব সহজ, যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব খুঁজে দেয়। দেখো তুমি এখানে সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব পাবা না। তো অক্সিলারি ভার্ব না থাকলে প্রিন্সিপাল ভার্ব আছে, এই যে প্রিন্সিপাল ভার্ব এটা। তো প্রিন্সিপাল ভার্ব হওয়ার কারণে লক্ষ্য করো এই যে ভার্বের শেষে এস বাই এস আছে। আমরা জানি যে ভার্বের শেষে এস বাই এস যোগ থাকলে সেই সেন্টেন্সে কি দিতে হয়, ডাজ দিতে হয়। এরপরে সংক্ষেপে হচ্ছে নট, ডাজন্ট, কারণ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, কোনো নেগেটিভ শব্দ নেই। এরপরে আমি কি করব, যা আছে আমি সেন্টেন্সে তুলে দিব। নেচার and pleases the soil, সরি লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া। তারপরের প্রশ্নটি আছে, পিপল অফ অল এজেস এনজয় এ রেইনি ডে। সব শ্রেণী পেশার মানুষ বর্ষার দিনটি উপভোগ করে। তো এই সেন্টেন্সটিও আমাদেরকে করতে দিয়েছে দেখো ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভে লক্ষ্য করো তুমি অক্সিলারি ভার্ব আছে কিনা, নেই, কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই। তো এই যে এনজয় শব্দটি হচ্ছে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তো এনজয় শব্দ যদি প্রিন্সিপাল ভার্ব হওয়ার কারণে এটা দেখতে হবে কয় নম্বর ফর্ম ভার্বের, ভার্বের হচ্ছে 1 নম্বর ফর্ম। তো ভার্বের 1 নম্বর ফর্ম হলে আমরা জানি যে সেন্টেন্সে ডন্ট হয়, ডন্ট পিপল অফ অল এজেস যা আছে সব এনজয় এ রেইনি ডে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। নেক্সট কোশ্চেনে আসো, বলছে লিটল বয়েজ এন্ড গার্লস প্লে ইন দ্য রেইন। বলছে যে ছোট্ট ছোট্ট বালক অথবা বালিকা প্লে ইন দ্য রেইন, বর্ষার দিনে খেলে, এন্ড এনজয় দেমসেলফ, এবং নিজেদেরকে অনেক উপভোগ করে।
তো এই সেন্টেন্সটি আমাকে কি করতে দিয়েছে, সিম্পল করতে দিয়েছে, লক্ষ্য করো সিম্পল। তো এই সিম্পল করার জন্য আমরা তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়মে দিয়েছিলাম যে এন্ড যুক্ত সেন্টেন্স যদি করতে হয়, এটা আমাদের রুল 1 এ ছিল। তুমি যদি ক্লাস না করে থাকো আমাদের পূর্বের ক্লাসটি একটু দেখতে পারো, তাহলে ওখানে দেখলে তুমি একটু ভালো ধারণা পাবে যে এন্ড যুক্ত সেন্টেন্স যদি আমাকে সিম্পল করতে হয় তাহলে প্রথমে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এটা আমাদের নিয়ম ছিল। তো লক্ষ্য করো লিটল বয়েজ এন্ড গার্লস, এই যে এই পুরো সেন্টেন্সটা, পুরো এইখানে যে গার্লস পর্যন্ত, এটা পুরোটাই হচ্ছে একটা সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। তো নিয়ম হচ্ছে আমাদের ভার্বের সাথে কি করব, শুরুতে আইএনজি যোগ করব। প্লেইং ইন দা রেইন, এই যে এন্ড দেখতে পাচ্ছি, এই এন্ডের জন্য আমরা একটা কমা দিব। যেহেতু আমি প্রথম ক্লোজে কোনো সাবজেক্ট দেই নাই, মানে লিটল বয়েজ এন্ড গার্লকে রাখি নাই, অতএব আমাদের সেকেন্ড ক্লোজে গিয়ে এই সাবজেক্টটি ওখানে বসবে। তাহলে আমি দিব লিটল বয়েজ এন্ড গার্লস, কি করে, এই যে ভার্ব থেকে যাচ্ছে এনজয় দেম সেলফস। হ্যাঁ, পুরো সেন্টেন্সটা আমি তোমাদের জন্য বুঝিয়ে দিলাম। তোমরা এবার সেন্টেন্সটি পুরোটা লক্ষ্য করতে পারো। চেঞ্জিং সেন্টেন্স আমি আমার স্টুডেন্টকে বলে থাকি যে চেঞ্জিং সেন্টেন্স এত সহজ, যদি একটু কেয়ারফুল হয় স্টুডেন্ট, তাহলে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ও 10-এ 10 নম্বর পাওয়ার জন্য কোনো সমস্যা হবে না। জাস্ট ওকে প্র্যাকটিস করতে হবে। তুমি দেখো আমরা খুব সহজে এবং খুব সাবলীল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে কি সহজে এই চেঞ্জিং সেন্টেন্সের উত্তর করতে হয়। এফ নম্বর সেন্টেন্সটি তোমরা লক্ষ্য করো। এফ নম্বর সেন্টেন্সটি আমাদেরকে দিয়েছে হচ্ছে we know, আমরা জানি that poets of all ages have described the beauty of rainy days. সকল শ্রেণীর কবিরা এই বর্ষার দিনের সৌন্দর্যকে বর্ণনা করছে। তো এই সেন্টেন্সটা আমাকে কম্পাউন্ড দিয়েছে। তো যে কাজটি করতে হবে, এই ধরনের উই নো, উই বিলিভ, উই থিঙ্ক এইরকম দেওয়ার পরে যদি দ্যাট যুক্ত সেন্টেন্স থাকে, তাহলে আমাকে এই ধরনের সেন্টেন্স যদি কম্পাউন্ড দেয়, তাহলে দ্যাটের পরের অংশ আমি আগে নিয়ে আসবো, সব নিয়ে আসবো। Poets of all ages have described the beauty of rainy days। তারপরে যে কাজটি করবা সেটা হচ্ছে এন্ড দিয়ে জুড়ে দেবা। এন্ড যেহেতু কম্পাউন্ড করতে দিচ্ছে, এই জন্য আমি পুরোটাকে নেসলাম, নেসার পরে এন্ড দিয়ে জুড়লাম। জোড়ার পরে এই যে প্রথমে যে সাবজেক্ট আছে, যে ক্লোজটি আছে, ওইটা দিয়ে দিব। উই নো ইট, এই যে ইট শব্দটি এক্সট্রা তুমি জুড়ে দাও। আবার বলি, এই ধরনের উই নো, উই বিলিভ, উই থিঙ্ক এরকম শব্দ দিয়ে দ্যাট দিয়ে সেন্টেন্স থাকলে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই পরে দ্যাটের পরে যা আছে আমি সব নিয়ে আসবো। নিয়ে আসার পরে এন্ড দিয়ে দিব, শুরুতে এন্ড দিব, তারপরে এন্ড দেওয়ার পরের যে ফার্স্টে যে ক্লোজটি আছে ওই ক্লোজটি দেওয়ার পরে লাস্টে ইট দিয়ে চলে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। প্রত্যেকটা তুমি জাস্ট এইভাবে ফলো করো, ইনশাআল্লাহ তোমার কোনো সমস্যা হবে। এরপরে সেন্টেন্সটাই আসে, লক্ষ্য করা। দ্য সাউন্ড অফ রেইনড্রপস falling on leaves makes the rainy magical। সেন্টেন্সটা আমাকে দিয়েছে হচ্ছে কমপ্লেক্স করতে। তো এই সেন্টেন্স যদি আমাকে কমপ্লেক্স দেয়, তো আমি যে কাজটি করব, এই যে লক্ষ্য করো ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, তার মানে এটা সিম্পলে আছে। তো ভার্বের সাথে সাধারণত এরকম আইএনজি যোগ করা অনেক ভাবে করা যায়। তো আমি রিলেটিভ প্রোনাউন যোগ করে আমি সেন্টেন্সটি করব। দ্য সাউন্ড অফ রেইন ড্রপস, এরপর এখানে তুমি হুইস দাও, হুইস রেইন ড্রপস, তার মানে এখানে সাবজেক্ট হিসাবে আমরা না নিয়ে এলেও হবে হুইস ফল। অন থেকে যা আছে তুমি সব বসাই দাও, কোনো সমস্যা না, এদিকে যা আছে তুমি সব বসাই দাও। শুধুমাত্র ভার্বের সাথে আইএনজিটা বাদ দাও
এবং ভার্বের আগে হুইজ অথবা দ্যাট। যদি তোমার কাছে মনে হয় যে হুইজ দেবো না, যেহেতু এগুলো হচ্ছে রেইন ড্রপস, এটা হচ্ছে বস্তু, আর বস্তু হওয়ার কারণে আমার এখানে হুইজ দিলাম। আমি স্টুডেন্টকে সবসময় সাজেস্ট করি রিলেটিভ প্রোনাউন বসানোর ক্ষেত্রে যদি তোমার কাছে মনে হয় যে ব্যক্তি বস্তু ঘোলাই যাচ্ছে, তাহলে তুমি সেখানে দ্যাট দিবে, তুমি এখানে দ্যাট দিতে পারো, নো প্রবলেম। নেক্সট শব্দটি আসো, ডিউরিং দ্য মনসুন এ রেনি ডে সিমস দ্য মোস্ট ইনসেন্টিং। তো আমি যে কাজটি করবো শুরু থেকে যা আছে আমি সব লিখবো। ডিউরিং দ্য মনসুন, কমা দিলাম, এ রেনি ডে, এই যে সিমস আছে লক্ষ্য করো, এস থাকার কারণে আমি এখানে ডাজ নট করলাম, ডাজ নট সিম দা, এই যে মোস্ট এর বিপরীত শব্দ একটা আছে সেটা বসাবা, লিস্ট। লিস্ট শব্দটি হচ্ছে লিস্ট, মোস্ট এর বিপরীত শব্দ লিস্ট, আর এই এস এর জন্য এখানে একটা ডাজ নট দিয়ে দাও, লিস্ট। তারপরে হচ্ছে ইনসেন্টিং যেটা আছে ওটা তুমি এখানে পরবর্তী বসিয়ে দাও, কোনো সমস্যা হবে না। নেক্সট শব্দটি আছে, উইদাউট এক্সপেরিয়েন্সিং দ্য বিউটি অফ রেইনি ডে ওয়ান ক্যান নট ডিসক্রাইব ইট। ওকে, এটা একেবারে সিম্পল সেন্টেন্স আছে এবং সেটি আমাকে কমপ্লেক্স করতে দিচ্ছে। তো উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত, লক্ষ্য করো, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, এই ধরনের সেন্টেন্স যদি আমাকে কমপ্লেক্স দেয়, তাহলে ই প্লাস নেগেটিভের একটা নিয়ম আছে, আমরা পূর্বের ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম। তো উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগের সেন্টেন্সে আমাকে কি নিয়ে আসতে হবে, ইফ প্লাস নেগেটিভ, মানে এই যে সাবজেক্ট হচ্ছে ওয়ান, ইফ এর পরে আমি ওয়ান দিলাম, যেহেতু ঘটনাটা প্রেজেন্টে, কারণ ক্যান আছে, ক্যান হওয়ার কারণে আমি দেব হচ্ছে ডাজ নট, ইফ ওয়ান ডাজ নট, এই যে তারপরে কি আছে, এক্সপেরিয়েন্স যে শব্দটি আছে ওটা তুমি দিয়ে দাও, আইএনজি বাদ যাবে, এক্সপেরিয়েন্স, তারপরে দা বিউটি অফ এ রেনি ডে, তারপর কমা, এরপর যা আছে তুমি পরের ক্লোজ তুলে দাও, যে ওয়ান ক্যান নট ডিসক্রাইব, এটা এক কথায় পরের অংশটা তুমি তুলে দেবে, এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, তো পরের অংশটা তুমি তুলে দাও। ইফের দুইটা নিয়ম, এটা মনে রাখো, একটা হচ্ছে ই প্লাস অ্যাফার্মেটিভ, আর ই প্লাস নেগেটিভ। তো আমরা যেভাবে তোমাকে নিয়ম দেওয়ার চেষ্টা করলাম, যেভাবে বোঝানোর চেষ্টা করলাম, তুমি জাস্ট প্র্যাকটিস করো এবং ফলো করো, তাহলে তোমার চেঞ্জিং সেন্টেন্স। এরপর এই যশোর বোর্ডের লাস্টের যে সেন্টেন্সটি ছিল, যে নম্বর যে সেন্টেন্সটি এসেছিল, লক্ষ্য করো কি বলছে, যে ইন এ ওয়ার্ড এ রেনি ডে ইজ ভেরি রিফ্রেশিং। এক কথায় বর্ষার দিন হচ্ছে খুবই সতেজ কারক অথবা আনন্দদায়ক বলতে পারি। তো এই সেন্টেন্সটা আমাকে নেগেটিভ করতে দিয়েছে, তো আমার নেগেটিভের নিয়ম হচ্ছে এই নিয়ে ওয়ার্ড আমি লিখলাম, দেওয়ার পরে এ রেনি ডে ইজ নট, এই যে রিফ্রেশিং এর শব্দ যেটি দেওয়া আছে, এই শব্দের বিপরীত শব্দ দিতে হবে। তো রিফ্রেশ মানে হচ্ছে সতেজ, সতেজ করা বা সতেজকরণ কারক, এখানে যেটি বলছে, অথবা আনন্দদায়কও বলতে পারো। তো এর বিপরীত শব্দ আমরা বোরিং দিতে পারি, বোরিং মানে বিরক্তিকর, আর ভেরি থাকলে কি হয়, এট্রাল। যে এক কথায় একটি বর্ষার দিন কখনোই বিরক্ত হয় না একদমই। তো ধারাবাহিকভাবে তুমি আমার সাথে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমার চেঞ্জিং সেন্টেন্সে কোনো সমস্যা হবে না। আমরা হয়তো আবারও আরেকদিন আরেকটি বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হব, সেই প্রত্যাশা আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।